এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের 535 পেজ থেকে 538 পেজ যেটা ইংলিশ পেজ আছে তোমাদের, তাতে তোমাদের রাইটিং সেকশনে যে তিনটে রাইটিং দেওয়া আছে তার মধ্যে কোয়েশ্চেন নাম্বার 7 এ এডিটোরিয়াল লেটার রাইটিংটা আজকে তোমাদের সামনে আলোচনা করব। এই যে কোয়েশ্চেনটাতে তোমরা ভালোভাবে দেখো কোয়েশ্চেনটা কি বলেছে। কোয়েশ্চেনটাতে বলেছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এন ইংলিশ নিউজপেপার within 100 words regarding the bad effects of various types of addiction like chewing tobacco and gutkha। মানে বিভিন্ন ধরনের নেশার জিনিসের সঙ্গে জড়িয়ে যাওয়ার জন্য তার যে প্রভাব, যেমন টোবাকো তামাক এবং গুটখা মানে চিবানো, ওয়াচিং ভিডিও গেমস দেখা এবং প্লেইং অনলাইন গেমস খেলা এবং মোবাইল ফোনে অনলাইন গেমস খেলা, দিস আর দ্য ফার্স্ট স্প্রেডিং অ্যামাং দ্য স্টুডেন্টসদের মধ্যে স্প্রেডিং করছে, সেই বিষয়টার উপরে এডিটোরিয়াল লেটার লিখতে হবে। এই পয়েন্টসগুলোকে ফলো করতে হবে। এই পয়েন্টসগুলোকে ফলো করেই সহজ সরলভাবে আমি তোমাদেরকে রাইটিংটা লিখে দেখাচ্ছি। আমরা প্রথমে সেন্টেন্স এবং স্ট্রাকচার সহ যেভাবে লিখতে হয় এডিটোরিয়াল লেটার সেভাবে স্টেপ বাই স্টেপ এগোবো, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বোঝাবো কিভাবে তোমরা এই রাইটিংটা লিখবে। যেমন প্রথম স্টেপ হচ্ছে টু দ্য এডিটর দ্য টেলিগ্রাফ কলকাতা। এখানে তুমি 700001 এরকম দিতে পারো, তবে মনে রাখবে টু দ্য এডিটর দ্য টেলিগ্রাফ কলকাতা বাঁ দিকে একেবারে উপরে এখানে লিখতে হবে। নেক্সট যে স্টেপটা সেটা হচ্ছে সাবজেক্টটা আমি দেখতে পাচ্ছি কি না, ব্যাড ইফেক্টস অফ অ্যাডিকশন অন স্টুডেন্টস। এবার গুটখা, তারপরে সিগারেটস, তারপরে তোমার অনলাইন গেমস, এগুলো সব সাবজেক্টে লিখবো না, সাবজেক্টে সংক্ষিপ্তভাবে লিখবো যে অ্যাডিকশন, ব্যাড ইফেক্টস অফ অ্যাডিকশন অন স্টুডেন্টস। এবার কি কি অ্যাডিকশন আছে সেগুলো বডি অফ দ্য লেটারে চলে আসবে এবং তারপরে স্যার বা ম্যাডাম দেবে এবং তারপরে যে সেন্টেন্সটা এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। এই সেন্টেন্সটাতে কি বলেছে দেখো, বলছি যে থ্রু দ্য কলাম অফ ইয়োর এস্টিমড নিউজপেপার, আপনার নিউজপেপারে যেটা এস্টিমড মানে হচ্ছে রেসপেক্টেড, ওয়েল অ্যাওয়্যার, খুব শ্রীবৃদ্ধিযুক্ত সম্মানীয় আপনার নিউজপেপারের কলামের মাধ্যমে I wish to draw, আমি ড্র করতে চাইছি, I wish to draw attention, মনোযোগ আকৃষ্ট করার চেষ্টা করছি, to the alarming spread of addiction, alarming মানে যথেষ্ট চিন্তার, একটা স্প্রেড মানে ছড়িয়ে যাওয়া, স্প্রেড অফ অ্যাডিকশন মানে হচ্ছে নেশাগ্রস্ত হওয়ার among the স্টুডেন্টসদের মধ্যে। এবার সেই অ্যাডিকশনটা কি কি সেটা বলে দিয়েছি দেখো। এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোনের যথেচ্ছ ব্যবহার, অনলাইন গেমস, ভিডিও গেমস অ্যান্ড কনজাম্পশন অফ টোবাকোর যে মানে তামাক নেওয়ার যে ব্যাপারটা, অ্যান্ড গুটখা, আর রুইনিং ইয়ং লাইভস, রুইনিং মানে ধ্বংস করে দেওয়া, নষ্ট করে দেওয়া, যেটা ইয়ং লাইভসদের জীবনটা ধ্বংস করে দিচ্ছে। এটা ইন্ট্রোডাকশনের জায়গা, যেটা ওই যে সাবজেক্ট ম্যাটারটাকে ক্লিয়ার করছে। এবার আমি বডি অফ দ্য লেটারে যাব। ইন্ট্রোডাকশন হয়ে গেল, এবার বডি অফ দ্য লেটারে আমাকে মানে 4, 5 বা 6টা লাইন তুমি লেখার চেষ্টা করো, তাহলে তুমি একটা ভালো স্ট্যান্ডার্ড মার্কস পাবে। প্রথম কি লিখবে স্টুডেন্টস নাও স্পেন্ড টু মাচ টাইম অন মোবাইল স্ক্রিন, স্টুডেন্টসরা অনেক বেশি সময় কাটায় মোবাইল স্ক্রিনের উপরে, নেগলেক্টিং স্টাডিজ এন্ড আউটডোর অ্যাক্টিভিটিজ। এখানে ফুল স্টপ দিয়ে তুমি লিখতে পারতে যে দে নেগলেক্ট স্টাডিজ এন্ড আউটডোর অ্যাক্টিভিটিজ, অর্থাৎ দুটো সেন্টেন্স ভাগ করতে পারো তুমি, অথবা এই সেন্টেন্সটাও লিখতে পারো যে স্টুডেন্টস নাও স্পেন্ড টু মাচ টাইম অন মোবাইল স্ক্রিনস, ফুল স্টপ, দে নেগলেক্ট স্টাডিজ এন্ড আউটডোর অ্যাক্টিভিটিজ। ঠিক হলো? এবার লিখবে যে অ্যাডিকটিভ যেটা হচ্ছে নেশাকারী, অ্যাডিকটিভ গেমিং অ্যাপস, যে গেমিং অ্যাপস গুলো রয়েছে, এফেক্ট বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, এটা প্রভাব ফেলে। কিসের উপরে প্রভাব ফেলে? ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের উপরে প্রভাব ফেলে। কজিং অ্যাংজাইটি, তুমি বলতেই পারতে ফুল স্টপ দিয়ে হেলথে ফুল স্টপ দিয়ে দাও,
ইট কজেস অ্যাংজাইটি, এটা অ্যাংজাইটি তৈরি করে। এইখানে আমি ব্রেক করতে পারো, সেন্টেন্সটা ব্রেক করতে পারো। ইট কজেস অ্যাংজাইটি, কমা পোর আইসাইট অ্যান্ড ল্যাক অফ কনসেন্ট্রেশন। আবার আমি দেখিয়ে দিলাম যে সেন্টেন্সটাকে সহজ করার উপায়, যে অ্যাডিকটিভ গেমিং অ্যাপস এফেক্ট বোথ ফিজিক্যাল এন্ড মেন্টাল হেলথ, ফুল স্টপ। ইট কজেস বা দে কজেস হবে না, দে কজ অ্যাংজাইটি, পোর আইসাইট অ্যান্ড ল্যাক অফ কনসেন্ট্রেশন, মানে মনোযোগ এর অভাব। তারপর বলবে দ্য সিচুয়েশন বিকামস ওর্স, পরিস্থিতিটা খারাপ হয়ে যায় when students start chewing tobacco or গুটখা, যখন স্টুডেন্টসরা এই চিবাতে শুরু করে টোবাকো এবং গুটখা, লিডিং টু সিরিয়াস হেলথ হ্যাজার্ডস at a very young age, এবং এর ফলে ভেরি ইয়ং এজে তাদের সিরিয়াস হেলথ হ্যাজার্ড তৈরি হয়। আবার এই সেন্টেন্সটাকে তুমি ছোট করে করতে পারো যে সিচুয়েশন বিকামস ওর্স when students start chewing tobacco or গুটখা, ফুল স্টপ দিয়ে দাও। তারপরে বলতে পারো যে ইট লিডস টু সিরিয়াস হেলথ হ্যাজার্ডস অ্যাট এ ভেরি ইয়ং এজ। ঠিক আছে, দুভাবে তুমি সহজ করে এইভাবে লিখতে পারো, আবার এইভাবে লম্বা সেন্টেন্স করে স্ট্যান্ডার্ড ওয়েতেও লিখতে পারো। তারপর কি লিখবে? তারপরে লিখবে পেরেন্টস, টিচার্স অ্যান্ড অথরিটিজ, মানে কি করা উচিত। পেরেন্টস, টিচার্স অ্যান্ড অথরিটিজ মাস্ট ওয়ার্ক টুগেদার টু ক্রিয়েট অ্যাওয়ারনেস। এই অ্যাওয়ারনেসটা, সচেতনতা জাগ্রত করার জন্য পেরেন্টস, টিচার্স এবং অথরিটিজকে একসঙ্গে কাজ করা প্রয়োজন বা উচিত। স্ট্রিক্ট লজ, আরেকটা হচ্ছে স্ট্রিক্ট, কঠোর আইন আনতে হবে। স্ট্রিক্ট লজ এগেইনস্ট টোবাকো বা তামাকের বিরুদ্ধে কঠোর আইন। টোবাকো সেলস, তামাক বিক্রি করার উপরে, টু মাইনরস, ছোটদের জন্য। and proper counseling প্রয়োজন in schools are urgently needed, এগুলো আর্জেন্টলি প্রয়োজন। তারপর আই হোপ, আমি আশা করি, the concerned authorities, মানে চিন্তিত বা সঙ্গে যুক্ত যে অথরিটিজ, এর সঙ্গে রিলেটেড অথরিটিজ, কর্তৃপক্ষ, will take immediate steps। এবার আমি কনক্লুশন দেব। কনক্লুশনে লিখবে যে শো আই শ্যাল বি হাইলি অবলাইজড, আমি খুব বাধিত থাকবো, ইফ ইউ কাইন্ডলি গিভ দিস আর্টিকেল এ স্পেস, যদি আপনি এই আর্টিকেলটিকে একটি স্পেস দেন, অন ইওর এডিটোরিয়াল পেজ, আপনার এডিটোরিয়াল পেজের উপরে, টু অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ হায়ার অথরিটিজ, যদি উচ্চ কর্তৃপক্ষের অ্যাটেনশনটা অ্যাট্রাক্ট করার জন্য। ঠিক আছে, এই সেন্টেন্সটা দিয়ে কনক্লুশন করো, আর সঙ্গে লেখো থ্যাঙ্কিং ইউ, সঙ্গে লেখো থ্যাঙ্কিং ইউ, আর থ্যাঙ্কিং ইউ লেখার পরে ডান দিকে ইয়োর্স ফেথফুলি, আপনার বিশ্বস্ত। এই হলো তোমার চিঠি। এবার আমি তোমাদেরকে বোঝানোর জন্য সেন্টেন্সগুলো ব্রেক করে করে লিখেছি। তোমরা যেটা আমি বললাম ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, সেটা একসঙ্গে রাখো। বডি অফ দ্য লেটারে যেটা বলেছি সেটা একসঙ্গে পরপর যোগ করে লিখো, আর কনক্লুশন সেন্টেন্সটা আরেকটা প্যারাগ্রাফ চেঞ্জ করে দাও, লাস্টে থ্যাঙ্কিং ইউ লিখে দাও, ইয়োর্স ফেথফুলি লিখে দাও, তোমার রাইটিং কমপ্লিট। আমি শেষ করলাম, কিভাবে সহজভাবে তোমাদেরকে বোঝালাম যে কিভাবে এই যে অ্যাডিকশন, স্টুডেন্টসদের উপরে কিভাবে অ্যাডিকশনস হচ্ছে সেই বিষয়ে যেটা লেখা যায়, কিভাবে সহজে লেখা যায়, সেটা আজকে আলোচনা করলাম। পরের ক্লাসে আসছে আরো একটা রাইটিং আসছে, যেটা 538 বা 535 পেজের রাইটিং সেকশনের যে ডায়ালগ রাইটিংটা আছে সেটা আমি পরের ক্লাসে আলোচনা করে দেব। সো সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক, কমেন্ট এন্ড শেয়ার মাই ভিডিওস। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড বাই।